পাণ্ডবেশ্বরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতি প্রসঙ্গে আবারও তৃণমূল সরকারকে বিঁধলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সভায় আগতদের উদ্দেশ্যে তার বার্তা, বালি কয়লা আবাদে লুট চলছে, কোনো নদীর অস্তিত্ব নেই, সব ঝেড়ে ফাঁক করে নিচ্ছে এরা। তার সংযোজন, কয়লা সিন্ডিকেটও চালু হয়ে গেছে, একদিকে মাফিয়া অন্যদিকে পুলিশ, তোলা তোলো টিনে ঢোকাও, সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও। এদিন সরকারি প্রকল্প আমার পাড়া আমার সমাধানকে কার্যত কটাক্ষ করে শুভেন্দু অধিকারী পাল্টা স্লোগান, আমার পাড়া তৃণমূল ছাড়া। একই সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে হুঁশিয়ারি দিলেন, বললেন পরের কালী পুজোয় ওরা থাকবে না, আমরা থাকবো। শুভেন্দুর কণ্ঠে এদিন আবারও উঠে আসে দুর্গাপুরের গণধর্ষণ প্রসঙ্গ। শুভেন্দুর হুঁশিয়ারি, এসআইআর হলে বাংলায় তৃণমূল কংগ্রেস বলে কোনো দলের অস্তিত্বই থাকবে না, কারণ তৃণমূলের হয়ে ভোট দেওয়া সব ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, শক্তিদায়িনী দেবীর কাছে আমরা দুর্গা পূজাতেও অষ্টমীতে সংকল্প পুষ্পাঞ্জলিতে বলেছি, মা এই পশ্চিমবঙ্গে সমস্ত বোন দিদি এবং কন্যাদের সুরক্ষা প্রদান করুন। আগামী পরশুদিন অমাবস্যায় যখন আপনারা পুরোহিতের কাছে আসবেন, উপবাস ব্রত রেখে পুষ্পাঞ্জলি দেবেন। মায়ের পুজো মূলত অমাবস্যা লাগলে শুরু হয়, সারা রাত্রি ধরে চলে। তখন নিজের পরিবারের সাথে সাথে প্রার্থনা করবেন একটাই, যে আমাদের পশ্চিমবাংলার প্রতিটি বোন এবং কন্যা যেন সুরক্ষিত থাকে। আমরা কয়েকদিন আগেই এই পাণ্ডবেশ্বরের অতি কাছে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজে কি দেখলাম, আমরা অতিথিকে নারায়ণ বলি। আমরা বাঙালি হিন্দুরা অতিথি দেব ভব বলি। আমরা অতিথি সেবা করলে মনে করি নারায়ণ সেবা হলো। আজকে সেই উড়িষ্যার কন্যাটিকে আমরা পশ্চিম বাংলায় এত অপদার্থ সরকার, এত অপদার্থ নপুংসক পুলিশ, তারা সুরক্ষা দিতে পারল না। আজকে বোনটি গণধর্ষণের শিকার হল জিহাদিদের দ্বারা, বিধর্মীদের দ্বারা। আর তার বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিম বাংলায় পড়াবো না, আমি মেয়েকে নিয়ে জয় জগন্নাথ বলে উড়িষ্যা চলে যাব। এটা প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা, লজ্জা, লজ্জা। আমাদের শাসকই যদি শোষক হয় আর রক্ষকই যদি ভক্ষক হয়, যাবে কোথায় মা বোন দিদি কন্যারা? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি 14.5 বছর শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশেরও মন্ত্রী, তিনি দার্জিলিং এ পাহাড়ে মনোরম পরিবেশে 58টা গাড়ির কনভয় নিয়ে বেড়াতে যাওয়ার সময় দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে বললেন, গার্ল চাইল্ড মানে শিশু কন্যারা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না। আপনারা বোনেরা দিদিরা যারা আছেন, তারা কালী পুজোতে পুষ্পাঞ্জলিও দিতে পারবেন না। যদি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা মেনে নেন আপনারা, তাহলে রাত্রিবেলা বেরোনো বারণ। আর মায়ের পুজো, বিশেষ করে কালী মাতার পুজো রাত্রি ছাড়া হয় না, তাহলে আপনিও পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। আর কি বললেন? বললেন মেয়েদের সুরক্ষার দায়িত্ব মেয়েদেরই নিয়ে নিতে হবে। তাহলে আপনি ভোট নেবেন কেন? চেয়ারে বসবেন কেন? এত হাজার হাজার পুলিশ, কত রকমের পুলিশ, সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, লেডি কনস্টেবল, এনভিএফ,
জুনিয়র কনস্টেবল, এত ধরনের পুলিশের চাষ আপনি করেছেন, তাদের বেতন আমরা ট্যাক্সের টাকা থেকে দেব কেন? রাষ্ট্র সুরক্ষার দায়িত্ব নেয়। পরিষ্কার ভাবে বাবা সাহেবের আম্বেদকরের সংবিধানে লেখা আছে, সকলের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র নেবে, আর আভ্যন্তরীণ নিরাপত্তা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা, তার দায়িত্ব সংবিধান রাজ্যকে দিয়ে গেছে। তাই দুর্ভাগ্য, মায়ের কাছে প্রার্থনা করুন, আরজি করের অভয়া থেকে আইকিউ সিটি, এই যে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ধর্ষক তৈরি হয়েছে, মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়গ, ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি। আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ, এটাই হোক কালী পুজোতে আমাদের শক্তি মায়ের কাছে একমাত্র প্রার্থনা। আর বলবো, সনাতনীরা জোট বাঁধন, জোট বাঁধন আমাদের গীতা। এই গীতা পাণ্ডবেশ্বরে বিতরণ করতে গিয়ে রক্ত ঝরেছে। ভাবা যায়? ভাবা যায়? এই গীতা যারা বিতরণ করছিলেন, তাদের হাতে বিজেপির পতাকা ছিল না। তারা বলেনি ভোট চাই, ভোট দাও, উল্টে দাও, পাল্টে দাও, চেয়ারে আমায় বসিয়ে দাও, একথা বলেনি। তারা বলছিল বাড়িতে বাড়িতে গিয়ে গীতা রাখুন, গীতা পড়ুন, হিন্দুদের ধর্মগ্রন্থ জানুন, হিন্দু রীতি জানুন, শ্রীকৃষ্ণের কথা জানুন, শ্রীকৃষ্ণ অর্জুনের কথোপকথন পড়ুন। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার কাজ করুন। তাই হিন্দুরা আজকে গীতা বিতরণ করতে পারছে না, সনাতনীরা আজ সুরক্ষিত নয়। তাই আপনাদের কাছে আমার আবেদন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দি স্পিকিং হিন্দু, বাংলা স্পিকিং হিন্দু, উড়িয়া স্পিকিং হিন্দু, গুজরাটি স্পিকিং হিন্দু, অন্য ভাষায় বলা হিন্দু, তাদেরকে বিভক্ত করতে চায়। হিন্দি অহিন্দি, হিন্দি বাঙালি এসব করে। ভাষার নামে ভাগ হবেন না। যদি ভাগ হবেন তাহলেই বিপদ। জাতের নামে ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভাগ হবেন না। আমরা সবাই ভারতীয়, আমরা সবাই সনাতনী, আমরা হিন্দুস্তানের সন্তান। আমরা পশ্চিমবঙ্গ পেয়েছি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য। তাই এই মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। যোগী আদিত্যনাথজির কথায় বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজির কথায় এক রহেগে তো সেফ রহেগে। আজকে এখানে শপথ নিন, আমার গীতাকে যারা অপমান করেছে তাদের সুমধুর বদলা আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব, আমরা নেব। গোটা পাণ্ডবেশ্বর জুড়ে একদিকে বালি চিচিং ফাঁক, আর একদিকে কয়লা পাচার, লুট চলছে, লুট চলছে, লুট চলছে। কোন নদীর অস্তিত্ব নেই, সব ছেড়ে ফাঁক করে দিচ্ছে এরা। অন্যদিকে কয়লা সিন্ডিকেট আবার চালু হয়ে গেছে। ভাইপো মহোদয় আছেন উপরে, নিচে আছেন একদিকে মাফিয়া, একদিকে পুলিশ, একদিকে মাফিয়া, একদিকে পুলিশ। তোলা তোলো, টিনে ঢোকাও,
সামনে পিছনে হুটার বাজিয়ে কালীঘাটে পৌঁছে দাও। আর নিচটা গোটা ফাঁকা করে নিয়ে যাচ্ছে। কখন রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী কখন যে ধপ করে পড়ে যাবে কেউ জানে না। কারণ ইসিএল এর যদি 5টা বৈধ খনন থাকে, 50টা অবৈধ কয়লা খনন করা হচ্ছে। আগে নদী শেষ হয়েছে, ইটি ধরেছে চেপে গলা। সব চোর যাবে যেখানেই টাকা রাখুন, আইসি বাবুরা গর্ত খুলে টাকা বেরোবে। আগে মাফিয়া, পিছে পুলিশ, তার পিছনে ভাইপো। এই চোরেদের আমরা শেষ করবই। মা প্রকৃতি মা সব দিয়েছে, খুব কয়লা দিয়েছে, বালি দিয়েছে, পাথর দিয়েছে, অরণ্য দিয়েছে, জল দিয়েছে, প্রকৃতি মা সব দিয়েছে। আর এই চোরামূল সব খাচ্ছে, ধ্বংস করছে। এদেরকে তাড়াতেই হবে। তাই আওয়াজ উঠেছে, আমার পাড়া তৃণমূল, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। ভালো থাকবেন, উৎসব ভালো কাটুক। উৎসবের পরে আবার মাঠে নামবো আমরা, দেখা হবে। যতই রাস্তায় পুলিশকে দাঁড় করিয়ে যতই চিল্লান না কেন, ছবিগুলো আমি তুলে রাখছি। 26-এর কালী পূজায় ওরা থাকবে না, আমরা কিন্তু থাকবো, আমরা কিন্তু থাকবো, বলে গেলাম।